আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে 104, 105 পেজ করাবো। দেখো প্রথম কি আছে, কতগুলো সমস্যা দেওয়া আছে, তাদের সমাধান করতে হবে। বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে থাকবে? দেখো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো এগুলো সরলের আকারে করতে হবে। এই চিনিটা বাবা কিনে এনেছে আর ঘরে ছিল এটা। আর মা খরচ করেছেন এই অংশটা। এটাকে ইচ্ছে করলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে করতে পারো। 5 আর 4-এর লসাগু করলে দুটোই যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা হবে, এরা 5 আর 4-এর লসাগু করলে 4×5 = 20 হবে। এবার 3×5 = 15 যোগ 4×5 = 20, 4×1 = 4 বিয়োগ 9/10 = 15 আর 4 19 বিয়োগ 9/10। এবার 10 আর 20 যদি লসাগু করো তো লসাগু 20 আসবে। 20 × 1 = 20, 19 × 1 = 19 বিয়োগ 10 × 2 = 20, 9 × 2 = 18। তো বেরোলো কত? 1/20। উত্তর হবে দিনের শেষে 1/20 কিগ্রা চিনি পড়ে থাকবে। পরের অঙ্ক দেখো, চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিন্তু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত জল আছে? তাহলে এটা ছিল, এটা খরচ হয়ে গেছে, মানে মাইনাস হয়ে যাবে, তারপর আবার এটা প্লাস হবে। তো এটাকে ইচ্ছে করলে এইভাবে করতে পারো, এই 3/8 যোগ 5/16 বিয়োগ 8/25। এবার 8 আর 16 লসাগু করলে 16 বেরোবে। 8 × 2 = 16, 3 × 2 = 6 যোগ 16 × 1 = 16, 5 × 1 = 5 বিয়োগ 8/25 = 5 আর 6 11/16 বিয়োগ 8/25। এবার তোমাদের
16 আর 25-এর লসাগু করতে হবে। 16 আর 25-এর লসাগু দেখো হবে না। তো তাহলে এদের গুণফল হবে এদের লসাগু 5 16 80 শূন্য, হাতে 8, 16 দুগুণে 32 আর 8 40। এবার 25 16 এখানে 16 আছে, তাহলে 25 দিয়ে গুণ করলে বেরোবে। তো 25 11 করলে আসতে দেখো 5 11 55 5, হাতে 5, 11 দুগুণে 22 আর 5 27, বিয়োগ এখানে 16 আসবে। 16কে 8 দিয়ে গুণ করো, 6 8 48 আর 8, হাতে 4, 8 কে 8 আর 4 12। আবার দেখো এখানে 25 হবে, 25কে 11 দিয়ে যদি গুণ করো তো 25 গুণ 11 করে নেবে। 5 11 55 5, হাতে 5, 11 দুগুণে 22 আর 5 27। নেক্সট হচ্ছে এখানে আসবে 16, তো 16 গুণ 8 করো, 6 8 48 আর 8, হাতে 4, 8 কে 8 আর 4 12। ইকুয়াল টু বিয়োগ করো, 8 আর 7 হলে 15 হয়, হাতে 1, 2 আর 1 3, 4 হলে 7 হয়, হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 4 হলে 7 হয়, আর 2 এর থেকে 1 বাদ দিলে 1। 147/400 লিটার। তাহলে উত্তর হবে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। পরে দেখো 3 নম্বরে কি বলেছে, শিবু ও রামু প্রথম দিন বাগানে যথাক্রমে 9 ভাগের 8 ভাগ অংশ ও 18 ভাগের 1 ভাগ অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 24 ভাগের 11 অংশ ও 6 ভাগের 1 ভাগ অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? তাহলে এরা যেটা করেছে সেটাকে যোগ করে তার থেকে এরা শিবু আর রামু যেটা করেছে সেটাকে বিয়োগ করতে হবে, মানে শিবুর আর রামুর কাজটা যোগ করতে হবে, আর পলি আর মিলির কাজটা যোগ করতে হবে, এবং পলি মিলির কাজের থেকে শিবু রামুর কাজটা বিয়োগ করতে হবে। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো পলি আর মিলির কাজটাকে আগে নিয়ে আসো, বিয়োগ 8/9 যোগ 1/18। 24 আর 6 লসাগু 24ই হবে, 4 6 24, 4 11 44, যোগ 24 একে 24, 11 একে 11, 4 6 24, 4 একে 4, বিয়োগ 8 9 আর 18 লসাগু 18 হবে, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, যোগ 18 একে 18, 1 একে 1, তো 11 আর 4 15/24, বিয়োগ 17/18।
এবার 18 আর 24-এর লসাগু করতে হবে। 2 দিলে 12, 9, 3 দিলে 4, 3, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, 3 24 72, 3 15 45 বিয়োগ 4 18 72, 4 7 28 8, হাতে আমার 2, 4 একে 4 আর 2 6, 4 17 68। পরের অঙ্ক দেখো, শিবু ও রামু প্রথম দিনে যথাক্রমে বাগানের যথাক্রমে 9 ভাগের 8 ভাগ অংশ ও 18 ভাগের 1 ভাগ অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 24 ভাগের 11 ভাগ অংশ ও 6 ভাগের 1 ভাগ অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিন পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? তো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, শিবু আর রামুর কাজটা যোগ করতে হবে, তার থেকে বিয়োগ করতে হবে মিলি আর পলি আর মিলির কাজটা। এদের কাজ দুটো যোগ করতে হবে আর এদের কাজ দুটো যোগ করতে হবে করে শিবু আর রামুর কাজে মানে দুদিন মানে প্রথম একসঙ্গে যে কাজটা করেছে সেটা থেকে এই পলি আর মিলি যে কাজটা করেছে সেটা বিয়োগ করতে হবে। 9 দুগুণে 18, 18 8 দুগুণে 16 যোগ 18 কে 18, 1 1 1 বিয়োগ 4 6 মানে 6 আর 24-এর লসাগু 24ই হবে, 24 1 24 যোগ 4 6 24, 4 1 4, 17/18 বিয়োগ 15 24। এবার 18 আর 24-এর যদি লসাগু করো, 2 দিলে 9, 12, 3 দিলে 3, 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, 4 18 72, 4 17 68 বিয়োগ 3 24 72, 3 15 45, 8 থেকে 5 গেলে 3, 6 থেকে 4 গেলে 2, 23/72 অংশ। উত্তর হবে, শিবু ও রামু প্রথম দিন পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? বেশি কাজ করেছে। পরের অঙ্ক দেখো, সরল। এবার যেহেতু দেখো এটা আর এটা মাইনাস আছে, তো প্লাস দুটোকে আমি একদিকে নিয়ে আসতে পারি। 2/5 যোগ 1/2 বিয়োগ 1/10, এদের লসাগু করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 যোগ 5 দুগুণে 10, 5 1 5 বিয়োগ 1/10, 9/10 বিয়োগ 1/10, 10 আর 10-এর লসাগু 10ই হবে, 10 একে 10, 9 একে 9, তো 9 থেকে 1 গেলে 8/10।
এটাকে কাটাকাটি করলে 2 দিয়ে ওপর নিচে ভাগ করলে 4 দুগুণি 8, 5 দুগুণি 10। উত্তর হবে সরল ফল 4/5। আট আর 16 লসাগু 16 হবে। এটাকে ইচ্ছে করলে তোমরা একবারেও করতে পারো। 8 আর 16 লসাগু 16 হবে। 8 দুগুণি 16, 3 দুগুণি 6, যোগ 16 একে 16, 9 একে 9, বিয়োগ 8 দুগুণি 16, 2 একে 2। তো 9 আর 6 15, বিয়োগ 2, 15 থেকে 2 গেলে 13/16। উত্তর হবে সরল ফল 13/16। 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5 যোগ 1/5 বিয়োগ 3/4। এতে যদি লসাগু করো, দেখো 3 5 15, 4 15 60, একবারে করো 60, 3 20 60, 20 দুগুণি 40, যোগ 5 12 60, 12 একে 12, বিয়োগ 4 15 60, 3 15 45। 40 আর 12 52, বিয়োগ 45। 52 থেকে 45 বাদ দিলে 7/60। উত্তর হবে সরল ফল। পরবর্তী অঙ্ক দেখো, ঘ নম্বরে দেখো কি আছে, যোগ 1/2 বিয়োগ 1/6। এদের লসাগু করলে আসবে, রাফে একটা দেখো লসাগু করে 5, 2 আর 6। 2 দিয়ে যাবে 5, 1 আর 3। 3 5 15, 15 দুগুণি 30। 5 6 30, 6 একে 6, যোগ 15 দুগুণি 30, 15 একে 15, বিয়োগ 5 6 30, 5 একে 5। এবার 15 আর 6 যোগ করলে 21, বিয়োগ 5। 21 থেকে 5 বাদ দিলে 16/30। 2 দিয়ে কাটো, 8/15। আরেকবার দেখো, এদের লসাগু করলে 30 বেরোলো। তো 5 6 30, 6 একে 6, যোগ 15 দুগুণি 30, 15 একে 15, বিয়োগ 5 6 30, 5 একে 5। এবার 15 আর 6 যোগ করলে 21, বিয়োগ 5। 21 থেকে 5 গেলে 16, 16/30। ওপর নিচে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণি 16, 15 দুগুণি 30। উত্তর সরল ফল 8/15। এক বাই 7 যোগ 5/7 বিয়োগ 1/5 যোগ 2/5। 7 হবে লসাগু, 1 যোগ 5, 5 হবে 1 যোগ 2। 6/7 বিয়োগ 3/5। এদের লসাগু করলে আসবে 7 আর 5, 5 7 35। 5 7 দিয়ে ভাগ করলে 5 আসবে, 5 6 30, বিয়োগ
5 দিয়ে ভাগ করলে 7 হবে, 3 7 21। এবার 30 থেকে 21 গেলে 9। উত্তর সরল ফল 9/35। চ দেখো কি আছে, 2/9 বিয়োগ 4/15 যোগ 5/18। 9 আর 2 এর লসাগু হবে 18। 9 একে 9, যেহেতু 9 দুগুণে 18 যোগ 9 দুগুণে 18, 2 দুগুণে 4। 9 আর 4 13/18 বিয়োগ 4/15 যোগ 5/18। এবার এখানে লসাগু করো, 18, 15 আর 18। 3 দিলে 3 6 18, 3 5 15, 3 6 18। 2 দিলে 3 দুগুণে 6, 5 3। 3 দিলে 1 5 1, 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90। 5 18 90, 5 13 65 বিয়োগ 6 15 90, 4 6 24 যোগ 5 18 90, 5 5 25। তো 65 আর 25 যোগ করলে হবে 90 বিয়োগ 24। 6 হাতে 1, 2 একে 3, 6। 3 দিয়ে যদি ভাগ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে 3 22 66 আর 3 30। আবার 2 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 15 দুগুণে 30। উত্তর হবে সরল ফল 11/15। 6 নম্বর দেখো, 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। 14, 7 আর 14 লসাগু 14 হবে, 14 একে 14, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। 11/14, 7 আর 14 লসাগু 14 হবে, 7 দুগুণে 14 মানে 6 দুগুণে 12 বিয়োগ 14 একে 14, 11 একে 11, 1/14। উত্তর হবে সরল ফল 1/14। পরেরটা আছে দেখো, 9/15 বিয়োগ 1/10 যোগ 3/10। 10 আর 10 এর লসাগু তো 10ই হবে, তো 10 একে 10, 1 একে 1, 10 একে 10, 3 একে 3, 4/10। এবার 10 আর 15 লসাগু, 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 6, 5 6 30। 30, 15 দুগুণে 30, 9 দুগুণে 18 বিয়োগ 3 10, 3 10 30, 3 4 12। এবার 18 থেকে 12 গেলে 6/30। 6 দিয়ে ওপর নিচে ভাগ করো, 6 একে 6, 5 6 30। উত্তর হবে সরল ফল 1/5। পরে দেখো, ছবি দেখে সমস্যা তৈরি করি ও সমাধান খুঁজি। একটা আয়তাকার কাগজের কটা অংশ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15।
15 ভাগের কত অংশে লাল রং দেওয়া হয়েছে? 1 2 3, 3 অংশে। নীল রং দেওয়া হয়েছে 1 2, আর হলুদ রং দেওয়া হয়েছে 1 2 3 4 5। মোট রং দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10/15 অংশে। কত অংশ এখনো রং করতে হবে? 1 2 3 4 5, 5/15 অংশ এখনো রং করতে হবে। এই সমস্যাটা হবে একটা বৃত্তাকার কাগজের 1 2 3 4 5 6 7 8, 8 ভাগে দেখো 2 ভাগ অংশে লাল আছে। 2/8 অংশ লাল রং, 1/8 অংশ নীল রং, 1 2 3, 3/8 অংশ অংশে হলুদ রং দিয়েছি। মোট 1 2 3 4 5 6, 8 ভাগে 6 ভাগ অংশে রং দিয়েছি। 1 2, 2/8 অংশে 8 অংশ এখনো রং করতে হবে। দেখো আবার একটা বৃত্তাকার কাগজের 8 ভাগের 2 ভাগ অংশের লাল রং দিয়েছি, 8 ভাগের 1 ভাগ অংশে নীল রং দিয়েছি এবং 8 ভাগের 3 ভাগ অংশে হলুদ রং দিয়েছি। মোট 8 ভাগের 6 ভাগ অংশ রং দেওয়া হয়ে গেছে। তাহলে বাকি আছে 1 2, 2 ভাগ, 8 ভাগের 2 ভাগ অংশ এখনো রং করতে হবে। এটা একটা দেখো একটি বর্গাকার কাগজের 1 2 বর্গাকার কাগজে কটা টুকরো আছে দেখো? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের 1 2 3, 3 ভাগ অংশে লাল রং দিয়েছে। লাল রং 1 2, 8 ভাগের 2 ভাগ অংশে হলুদ রং দিয়েছে। মোট 1 2 3 4 5, 8 ভাগের 5 ভাগ অংশে রং দিয়েছে। 1 2 3, 8 ভাগের 3 ভাগ অংশ এখনো রং করতে হবে।